জোটে কি হতে চলেছে কি? জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক আরএসপি আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি জনতা উন্নয়ন পার্টি মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই আজাদ সমাজ পার্টি আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। দেখুন, উনি আগে একবার স্টেজে উঠে বলেছিলেন, যে স্টেজ থেকে বলেছিলেন সিপিএম কে কটা সিট দেবো, আইএসএফ কে কটা সিট দেবো, কংগ্রেসকে কটা সিট ছাড়বো। আমি সেই সময় প্রতিক্রিয়া দিয়েছিলাম। আজকের দিনেও বলছি, আমরা সিপিএম এর সাথে একটা আলোচনায় আছি, আমরা একটা সিট নির্দিষ্ট একটা সিটের জন্য আলোচনা চলছে, কোন কোন সিটে দাঁড়াবে এটা নিয়ে চলছে, এই পর্যায়ে আছে। বাকি কে কোথায় থাকবে, কার সাথে যাবে না যাবে সেটাকে আমি তো জোর করে আটকে রাখতে পারি না। তবে একটা কথা আমাদের এ রাখা দরকার, যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট না ভাগ হয়ে যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেবকে কোনো সিটে নিয়ে কথা হয়নি, বলিনি যে এই এতগুলো সিট লাগবে কি এত লাগবে না। আমরা বামেদের সাথে আলোচনা হয়েছে। উনি তো সরাসরি আপনাদের নাম করেও বলছেন, আইএসএফ এবং সিপিএম। যদি উনি ওনার বলছেন বলতে পারেন, কিন্তু আমরা বলছি যে আমরা কংগ্রেসকে বা হুমায়ুন কবির সাহেবকে বা অন্য কাউকে বাম ছাড়া, যে আমরা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, পশ্চিমবাংলায় এত কটা সিটে লড়াই করবো, এই ধরনের প্রস্তাব বা এই ধরনের আলোচনা সিট ভিত্তিক কারোর সাথে কোনোদিন আমরা করিনি। তার মানে সিট নিয়ে শুধুমাত্র সিপিএম এর সঙ্গে হ্যাঁ, আমাদের আলোচনা হচ্ছে, শুধু সিপিএম এর সাথে আমাদের নয়, আমাদের সহযোগী বেশ কয়েকটা শক্তি আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে, তাদের নিয়েও আমাদের সাথে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল।